আমরা টুপি খুলতে পারি না ব্যাপারটা তা না, খুলতে পারি কিন্তু খুলি না। তুমি পারো খুলতে, আমি পারবো না। দাড়ি কাটতে পারি না, কামাইতে পারি না, ছাড়তে পারি না ব্যাপারটা তা না, পারি কিন্তু কথা কয় না। পারি না তা না। এখানে সেলুনে গেলে আপনাদের দাড়ি কাটবে না? কাটেন না কেন? মাসালায় খাবে। পারি না তা না, পারি কিন্তু কাটি না। তোমাদের মতো প্যান্ট শার্ট পরতে পারি না ব্যাপারটা এরকম না। আমাদের কাছে কি প্যান্ট শার্ট বিক্রি করবে না? পড়তে পারি না, পারি না তা না, পারি কিন্তু এই না। তুমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তোমার থেকে কি লিডার আমরা কম? যোগ্যতা কম আছে? কোন যোগ্যতা তোমরা আমাদের সাথে চ্যালেঞ্জ দিবা? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি করিয়া এমপি মিনিস্টার হতে পারি না তা না, কিন্তু হই না। তুমি সুদ খাইতে পারো, ওলামায়ে কেরাম সুদ খাইতে পারে না। বিয়াকুফ থাকার বোকার, পারে না তা না, পারে কিন্তু খায় না। আসলে মানুষ মনে করে হুজুরের মনে হয় ভিন্ন জগতের লোক। এইটাই সমস্যা। আমরা মনে ভিন্ন গ্রহর লোক, মনে হয় আমার পারি না। বাবা না, পারি কিন্তু। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শেষ বাব বানছেন, ও নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ কিয়ামতের ময়দানে কিসত, লামে তালিলি আলাই হিসাবে, এখানে মুজাম মাহজুব। ও নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা লিহিসাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাবের জন্য ইনসাফের, ন্যায়ের একটা পাল্লা স্থাপন করবেন। ওয়া আন্না আমালা বনি আদম কাওলাম ইউজান। ইমাম বুখারী বলেন, বনি আদমের যত কথা এবং কাজ, যারা বিএনপির পিছনে যতবার মিছিল করছেন সব ওখানে ওজন করা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা খুবই শুকরিয়ার বিষয়, কারণ আমরা তো প্রত্যেকটা কাজ করবো এর জন্য যা দুনিয়া তো কল্যাণ, আখিরাতেও কল্যাণ। কি কথা ঠিক না? যারা আওয়ামী লীগের নৌকা নিয়ে যতবার মিছিল করছেন সব ওজন করা হবে, আলহামদুলিল্লাহ। যারা বিএনপির যেই কয়টা মিছিলে গেছেন প্রত্যেকটা ওজন করা হবে। যারা নৌকার যেই কয়টা জনসভায় গেছেন প্রত্যেকটা ওজন করা হবে। যারা যতবার স্লোগান দিয়েছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, নাস্তিকদের পক্ষে ওজন করা হবে। আবার যারা ইসলামের পক্ষে আলোচনা করছেন, স্লোগান দিয়েছেন, সেইটাকে ওজন করা হবে। বুঝাতে পারি না? বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে কি করা হবে? এর চিন্তায় এই কারণেই অনেক কিছু পারি না। আমরা টুপি খুলতে পারি না ব্যাপারটা তা না, খুলতে পারি কিন্তু খুলি না। তুমি পারো খুলতে, আমি পারবো না। দাড়ি কাটতে পারি না, কামাইতে পারি না, ছাড়তে পারি না ব্যাপারটা তা না, পারি কিন্তু কথা কয় না। পারি না তা না। এখানে সেলুনে গেলে আপনাদের দাড়ি কাটবে না? কাটেন না কেন? মাসালায় খাবে। পারি না তা না, পারি কিন্তু কাটি না। তোমাদের মতো প্যান্ট শার্ট পরতে পারি না ব্যাপারটা এরকম না। আমাদের কাছে কি প্যান্ট শার্ট বিক্রি করবে না? পড়তে পারি না, পারি না তা না, পারি কিন্তু এই না। তুমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তোমার থেকে কি লিডার আমরা কম? যোগ্যতা কম আছে? কোন যোগ্যতা তোমরা আমাদের সাথে চ্যালেঞ্জ দিবা? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি করিয়া এমপি মিনিস্টার হতে পারি না তা না, কিন্তু হই না। তুমি সুদ খাইতে পারো, ওলামায়ে কেরাম সুদ খাইতে পারে না। বিয়াকুফ থাকার বোক, পারে না তা না, পারে কিন্তু খায় না। আসলে মানুষ মনে করে হুজুরের মনে হয় ভিন্ন জগতের লোক। এইটাই সমস্যা। আমরা মনে ভিন্ন গ্রহর লোক, মনে হয় আমার পারি না। বাবা না, পারি কিন্তু কেন করি না? ওই যে ভয় লাগছে, ওই যে বিশ্বাস করছি যে কি না কি হয়, কি না কি হয়, কি না কি হয়, কি না কি হয়, এর জন্য পারি কিন্তু। আল্লাহ কয় কি, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মনে চায় না তা না। বিশ্বাস করেন, গান শুনতে মনে চায় না? আমার চায় ভাই, আপনাদের চায় কিনা আমি জানি না। সুন্দরী মেয়েদের সাথে আড্ডা মারতে আমার মনে চায়, আপনাদের মনে চায় কিনা আমি জানি না। আমার মনে চায়, আপনাদের চাই কিনা আমি জানি না। গরমের দিনে, প্রচন্ড গরমের মধ্যে রোজার সময় পানি পান করতে আমার মনে চায়।
আপনাদের পানি পান করতে মনে চায় কিনা আমি জানি না, মনে চায় নাকি চায় না? কিন্তু ব্যাপারটা এখানে ব্যাকুল। তুমি কি জড়বস্তু নাকি তুমি ফেরেশতা নাকি? তোমার মন চাইবে না? তাহলে তুমি ফেরেশতা। আল্লাহ পাক তার কুদরাতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন। কয় ধরনের? 3 ধরনের। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। আল্লাহ পাক জানোয়ারকে প্রবৃত্তি দান করছেন, চাহিদা দান করছেন, জ্ঞান দান করেন নাই, আকল দান করেন নাই। প্রস্রাবের চাহিদা গরুর আছে কি নাই? পায়খানা করার, খাওয়ার, যৌনতা, সব চাহিদা জানোয়ারের মধ্যে আছে, কিন্তু আকল নাই, জ্ঞান নেই। ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক আকল দিছেন, জ্ঞান দিছেন, চাহিদা দান করেন নাই। খাওয়ার চাহিদা, পান করার চাহিদা, মেয়েদের সাথে আড্ডা মারার চাহিদা কিচ্ছু নাই, কিন্তু আকলে ভরা, জ্ঞানের অভাব নাই, চাহিদা নেই। উভয়ের সমন্বয় মানুষ। জোরে বলেন। চাহিদাও আছে, জ্ঞান আছে, খাবার চাহিদা আছে, আবার আকলও আছে। জায়েজ কি জায়েজ না? গরুর আর ফেরেশতাদের চাহিদাই নেই, গরুর আকল নেই। বুঝাইতে পারি না। গরু মনে চাইছে ধানের মধ্যে মুখ দিয়েছে, এটা হালাল না হারাম টেনশন নাই। পায়খানা প্রসাবের ব্যাগ আসছে, মালিক নিজে দুধ দহন করে, হঠাৎ কারবার শেষ, ওর চিন্তাই নাই উচিত কি উচিত না। প্রেশার আসছে, কারবার শেষ, জ্ঞান নাই। যৌনতা আসছে, বাজারের মধ্যে কাম শুরু, ওর চিন্তাই নাই যে লজ্জা কি লজ্জা না, মা না বোন, হালাল না হারাম। ফেরেশতাদের এগুলি কিচ্ছু নেই। উভয় সমান নয়, মানুষ চাহিদাও আছে, আবার আকলও আছে, হালাল না হারাম। হঠাৎ আম পাকা গাছের মধ্যে, মনে চায় আমটা পারি, কিন্তু সাথে সাথে আকল তোমাকে বাধা দিছে, এটা উচিত কি উচিত না, হালাল কি হারাম। যেই ব্যক্তি তার চাহিদাকে তার আকল দ্বারা কন্ট্রোল করবে, মনে চাইছে কিন্তু আম পারবে না, মনে চাইছে বেপর্দা হবে না, মনে চাইছে হারামের মধ্যে লিপ্ত হবে না, মনে চায় না তা না, মনে চাইছে, ওয়ানাহান নাফসা, মনে চাইছে কিন্তু নিষেধ করে, যা আমি এটা করবো। যেই বনি আদম তার চাহিদাকে তার আকল দ্বারা, জ্ঞানের দ্বারা হালাল এবং তমিজ করে, হালাল হারাম তমিজ করিয়া যারা আকলকে পরিচালিত করবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষটা ফেরেশতাদের চেয়ে দামি হয়ে যাবে। কারণ কি? ফেরেশতাদের চাহিদা ছিল না, আর এই যুবকের চাহিদা ছিল, কিন্তু মাওলার ভয় করে নাই। বুঝতে পারছি? আর যেই মানুষটা তার আকলকে কাজে না লাগাইয়া মনে যা চায় তাই করবে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। এগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যাবে, এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, নবী রসুলগণ দুনিয়াতে আসছেন এই মানুষ অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। যাদের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না, এই চাহিদাকে কন্ট্রোল করার জন্য হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তিনি তাজকিয়ায়ে নফস করাবেন, আত্মাকে পবিত্র করবেন, চাহিদাকে কন্ট্রোল করার মতো মেজাজ তৈরি করবেন। এরকম করতে 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 চাহিদাকে দমন করতে 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 যখন আল্লাহ পাকের বান্দা বান্দী মৃত্যুর আসার খেয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ার ফেরেশতারে, আমার এই বান্দা, আমার এই বান্দি, আমার এই যুবক, আমার এই মুরব্বী, এই ছাত্র স্কুলে পড়াশোনা করছে, এই ছাত্র কলেজে পড়াশোনা করছে, ইউনিভার্সিটির ছাত্র ছিল, দাড়ি রাখার কারণে কত ছাত্ররা তাকে টিটকারি করছে, কত মেয়েরা টিটকারি করছে। এই যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু স্ত্রীর মোহাব্বতে পড়িয়া দাড়ি কাটে নাই, বরং নবীর প্রেমে পড়িয়া দাড়ি রাখিয়া ফেলাইছে। এ ফেরেশতা এই যুবক এত সাধনা করছে, ওর বন্ধু বান্ধব নামাজ পড়তো না, কিন্তু ও তো নামাজের সময় নামাজ কাজাও করতো না। ওর বন্ধু বান্ধব সব গুনার মধ্যে ডুবন্ত,
আর আমার এই যুবক আমি মাওলা কিনিয়া কত জিকির আজকার কত নামাজের সেজদায় কান্নাকাটি করছে। ওর সাথীরা সবাই খ্রিস্টানদের পোশাক পরছে, কিন্তু আমার এই যুবক মদিনাওয়ালার পোশাক পরছে। দেখো, আর মা তো বোরখা পরতো না, কিন্তু এই মেয়ে তো বোরখা ছাড়া রাস্তায় নামতো না। দেখ, এত গরিব, এত ক্ষুধার্থ, প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রইছে। বাচ্চাগুলি ক্ষুধার তারা ও চিল্লাইছে, কিন্তু এক লোকমা হারাম পেটের মধ্যে ঢুকায় নাই। দেখ, এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। দেখ, হাজার হাজার কোটি টাকার মালিক, মনে যা চাইতো তাই করতে পারতো, কিন্তু আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রুহ কবজ করবি না। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দালায় মা বোনেরা, ধনী বাবারা, ও আমার গরিব বাবারা, আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি যখন মৃত্যুর আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দা দেখবে হাজার হাজার ফেরেশতা নাজিল হইয়া যাইতে আছে, জান্নাতের সমস্ত দরজাগুলি খোলা হয়ে গেছে। হুর গেলমানা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এ আল্লাহ পাকের বান্দাবান্দি কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? এত ত্যাগ করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ফজরের সময় গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া কোন জান্নাত কামাই করছো? প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া ক্ষুধার্ত অবস্থায় পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছো? এই দুনিয়ার হাজারো দুনিয়ার পাগলদের ভিড়ে দুনিয়ার পাগল না হইয়া মাওলার পাগল হইয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দির রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে, আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি কোনো কিছু টেরো করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, আমার বান্দা বান্দিকে জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও।